মানুষের জীবন নিয়ে একটা খেলা চলছে এই ওষুধের ব্যবসাদারদের দ্বারা। এই ওষুধ যারা খাবেন তারা তো আর জানবেন না যে কতখানি বিষ তারা পান করছেন বা খাচ্ছেন। এই ওষুধ শুধুমাত্র পকেটে টান পড়বে তা নয়, কিন্তু এই জাল ওষুধ যা ইতিমধ্যে প্রমাণিত ড্রাগ কন্ট্রোলের বিভিন্ন পরীক্ষায়, তা সেবন করলে প্রত্যাশিত ফল লাভ শুধু যে হবে না তা নয়, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব পড়তে পারে এবং পড়বে। মানুষের পকেটে যেমন টান পড়বে, মানুষের স্বাস্থ্য খারাপ হবে আরো বেশি। এবং যে কারণে এই জাতীয় ওষুধ আমি জেনেছি যে এর মধ্যে অনেক ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, যা অত্যন্ত কার্যকরী বলে দাম অনেক বেশি বলে বাজারে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেগুলো কম দামে লোভ দেখিয়ে নকল ওষুধ, জাল ওষুধ বাজারে ছাড়া হচ্ছে। আমাদের প্রশাসন কোথায়? যাদের দায়িত্ব এই ওষুধের গুণগত মান পরীক্ষা করা এবং নজরদারি চালানো, সেই প্রশাসন আজকে অন্ধ বধির হয়ে বিরাজ করছে। আমরা চাই প্রশাসনের সর্বস্তর থেকে, সর্বোচ্চ স্তর থেকে অবিলম্বে এই জাতীয় বাজারগুলোর উপরে নজরদারি কাজ শুরু করুক। দোষীদের শুধুমাত্র একজন দুজন না, খুঁজে বার করতে হবে মাথাটা কোথায়। আমরা চিকিৎসকরা ওষুধটা লিখছি, আমরা তো আর ওষুধের গুণগত মান মনে রাখতে পারি না সব বিভিন্ন কোম্পানি। সেই জন্য আমরা সবসময় বলে থাকি একটা ভালো কোম্পানির ওষুধ নেবেন। কিন্তু এই ফেক মেডিসিন গুলো যদি এইভাবে বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে আমরা যে কারণে ওষুধগুলো লিখছি, প্রথম কথা সেই কারণটাই হবে না। রোগীর সে যে রোগ নিয়ে থাকবেন সেটাতেই পড়ে থাকবেন। সেকেন্ড হচ্ছে যে ওষুধগুলোর সাইড এফেক্ট গুলো আমাদের অজানা। এইসব ফেক মেডিসিনে সেটা বিভিন্ন অর্গান ড্যামেজ করতে পারে এবং সব থেকে বড় ভয়ঙ্কর কারণ হতে পারে লিভার এবং কিডনি, এই দুটো অর্গান ড্যামেজ করতে পারে। থার্ড যেটা, এই আমরা দেখেছি অনেক ফেক মেডিসিনে ওষুধের 500 মিলিগ্রাম লেখা থাকলে সেখানে থাকে 300 মিলিগ্রাম। এবং এই যে 300 মিলিগ্রাম ওষুধ যাচ্ছে সেটা কিন্তু একটা সাব থেরাপিউটিক লেভেলে ব্লাড লেভেল থাকবে এবং তার কাজটা কখনোই ঠিক হবে না। এবং এটা যদি ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো তখন মিউটেন্ট হয়ে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়ে যাবে। এবং আমরা আজকাল প্রচন্ড রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাচ্ছি কমিউনিটিতে, যারা কোনোদিন হসপিটালাইজড হয়নি। এটা একটা কারণ হতে পারে যে তারা এইসব সাব থেরাপিউটিক ডোজে মেডিসিন পেয়েছে কমিউনিটিতে, অথবা কোনো জাল মেডিসিন পেয়েছে। তো এটা ভীষণ চিন্তার কারণ। এবং এই কলকাতা শহরে যে এইভাবে ছড়িয়ে পড়ছে আমি জানি না। এবং আমি অনেক পেশেন্ট দেখেছি টিবির ওষুধ 6 মাস খেয়েছেন, টিবি কিচ্ছু হয়নি। হ্যাঁ, এবং আমি শিওর ওগুলো জাল মেডিসিন ছিল। আবার ভালো জায়গা থেকে ভালো ওষুধ কিনতে বলেছি এবং তারা আস্তে আস্তে ভালো হয়েছেন। এবং এটা আমরা পাচ্ছি না যে তা নয়।